ওকে, সো এক্ষেত্রে হচ্ছে আমাদের প্ল্যানারটা কাজে আসবে। আচ্ছা, প্ল্যানার ব্যতীত যদি দেখি ইনসাইটস, সো আমাদের ফেসবুকের আমাদের পেজের কিরকম পার্সনস ইন্টারঅ্যাক্ট করছেন, কোন জেন্ডার, কোন লেটস সে বয়স, কোথা থেকে, এই যে ডেটাগুলো আছে, যে আমাদের পেজের যে ফলোয়ার্স আছেন বা যারা লাইক কমেন্ট ফলো দিচ্ছেন, ওনারা অ্যাকচুয়ালি ওনাদের ডেমোগ্রাফিক সিচুয়েশনটা কি, এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই ইনসাইটস বা ফেসবুক ইনসাইটসটা অনেক প্রয়োজন। বিকজ যখন এরকম হয় যে লেটস সে একটা পেজ খুবই অথেন্টিক ওয়েতে রান হচ্ছে, 1-2 বছর ধরে রান হচ্ছে, হঠাৎ করে আপনার কাছে কাজ আসলো যে ভাই আমার এই পেজের জন্য অ্যাডস দিতে হবে। এখন আপনি ওই পেজের ব্যাপারে কিছুই জানেন না, হতেই পারে তাই না? সো আপনি অ্যাডস দিতে গেলে যে এই একটা পেজ বা এই প্রোডাক্টগুলোর অডিয়েন্স কারা, কোন বয়সের, মানে ছেলে বেশি কিনে না মেয়ে বেশি কিনে, এই যে ইনসাইটস বা এই যে ইনফরমেশনসগুলো আছে, এগুলো সব আপনি দেখতে পাবেন এই ইনসাইটস থেকে। সো আমরা যদি ইনসাইটসে এখন যেটা দেখছি, যে এখানে ধরেন কতগুলো ভিউ হয়েছে, কতজন ফলোয়ার্স আছে, কতজন নন ফলোয়ার আছে, মানে কারা কারা পোস্টে ভিউ করেছে, আমাদের স্টোরিজ, আমাদের অ্যাডস, এই সব বিষয়গুলো দেখাচ্ছে। ঠিক আছে, যে আমাদের যে কন্টেন্ট, রিসেন্ট কন্টেন্টগুলো আছে, কোনটাতে কত লাইক কমেন্ট, এগুলো দেখা যাচ্ছে। বাট আমি যদি এখান থেকে চলে যাই ধরেন আমার অডিয়েন্সে, তো আমাদের এই পেজের অডিয়েন্স কারা, ঠিক আছে? আচ্ছা, ওয়েট, আমি এখান থেকে দেখাই, এবার পেয়েছি। সো লেটস সে আমি এখান থেকে অন্য একটা পেজে চলে যাই, যে পেজ অনেকদিন ধরে রান হচ্ছে। সো ধর এই যে একটা পেজ যেখানে অলরেডি রান হচ্ছে, সো যদি আমি ওভারভিউতে আসি, তাহলে এখান থেকে সব ইনসাইট একসাথে দেখতে পাবো। সো ভিউ অল ইনসাইটে গেলাম। এবার এখান থেকে হচ্ছে দেখেন কতগুলো কনভারসেশন হয়েছে, নতুনগুলো কত কন্ট্যাক্ট আসছে। আচ্ছা, এখানে নিউ কন্ট্যাক্ট বলতে বোঝানো হচ্ছে আমরা যখন ধরুন আমি আপনার সাথে আপনার পেজে নতুন একজন ফলোয়ার বা নন ফলোয়ার মেসেজ করলাম, সো আমি কিন্তু আপনার জন্য একটা কন্ট্যাক্ট। ওকে, সো এই কন্ট্যাক্টগুলো কে কে আপনার কাছে মেসেজ করলো, কনভার্সন আপনার সেলস কিরকম আসছে, যদি আপনি ফেসবুকের থ্রু কেনাবেচা করে থাকেন, সেলস কিরকম আসলো, কতজন ফলোয়ার্স বাড়ছে, ফেসবুক রিচ আগে থেকে কি বেড়েছে কি কমেছে, এই সব বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। হ্যাঁ নাজমুল ভাই বলেন। আচ্ছা, আমি ওই যদি ম্যানুয়ালি মেটাকে ডেটা দিতে চাই যে ঠিক আছে আমার কাস্টমার বেস এরকম, সেটা কি দেওয়ার কোনো ওয়ে আছে? আহ, ওটা আপনি দিতে পারবেন ভাই মেটা ইয়া থেকে, বিজনেস পোর্টফোলিওতে। আপনি যখন অ্যাডস হুম। রান করবেন তখন হচ্ছে আপনি চাইলেই আপনার যদি কোনো লিড কালেকশন থাকে, যেরকম নাম্বারস, ইমেলস, আপনি এটাকে ইনপুট দিয়ে ওই সকল স্পেসিফিক ব্যক্তিদের কাছেও অ্যাডস রান করতে পারবেন। আচ্ছা, এখান থেকে কি ফেসবুক আইডেন্টিফাই করতে পারবে যে ঠিক আছে যে দিস কাদের, টাইপ অফ, হ্যাঁ, হ্যাঁ রাইট, হ্যাঁ ওইটা করতে পারবে। ডেমোগ্রাফি। আচ্ছা, এখন এটা কি ফরম্যাটে দিব বা কিভাবে দিব এটা একটু যদি এক্সেল ফরম্যাটে আমরা ভাই অ্যাডসে যখন Excel। যাব না ভাই, আমরা যখন অ্যাডসে যাব, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের একটা পার্ট। হ্যাঁ, সো আমরা যখন অ্যাডসে যাব, তখন এই যে কাস্টম অডিয়েন্সের কিভাবে আমরা নিজেরা ডেটাগুলো ইনপুট করতে পারবো, এই বিষয়গুলো ডিটেল ভাবে থাকবে। বাট এই যে এই ইনসাইটস যেটা এখন দেখাচ্ছে, এখানে আপনি আমি চাইলে কোনো মডিফিকেশন করতে পারবো না, বিকজ এটা টোটালি বেসড অন ফেসবুক আমাদের পেজের সাথে কারা ইন্টারঅ্যাক্ট করেছে একদম তার। পারফরম্যান্স আর কি, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখন এই কথা যাক, ভালো জায়গায় একটা বলেছেন। আরেকটা বিষয় যে দেখেছি আমি, যেটা অনেক বেশি সচরাচর করা হয়, সেটা হচ্ছে পেজের ফেক লাইক কেনা হয়। ওকে, ফেক ফলোয়ার নেওয়া হয়। একটা জিনিস মনে রাখবেন স্যার, এই ফেক লাইক বা ফেক ফলোয়ার নিয়ে খালি আপনি ইনিশিয়ালি মানুষকে দেখাইতে পারবেন যে অনেক ফলোয়ার্স, আলটিমেটলি যখন একজন মানে সুঝবুঝালা লোক যখন আপনার পেজটাকে অ্যানালাইজ করবে, তখন সে বুঝবে যে ভাই এগুলো ফেক ফলোয়ার্স। কিভাবে? আপনার পেজে ফলোয়ার আছে 50,000, আপনার পোস্টে লাইক আছে 2টা। এবং এতে পেজ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে যেমন নাজমুল ভাই বললেন, অনেক সময় আপনার পেজকে অফ করে দিবে বা রিস্ট্রিক্ট করে দিবে। কেন? কারণ আপনি ওর পলিসির সাথে বিট্রে করছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এখন ফেসবুক কিন্তু আপনার যে অডিয়েন্স, ওটার উপরে বেস করে যখন অ্যাডস রান করেন, সে কিন্তু ওই ডেটাগুলোকে আরেকটু বেশি ম্যাচ, মিক্স অ্যান্ড ম্যাচ করার চেষ্টা করে। এখন আপনার পেজে দেখা যাচ্ছে আফগানিস্তান থেকে সব অডিয়েন্স এসে বসে আছে, কারণ আপনি ফ্রি লাইক আনিয়েছেন, মানে পেইড লাইক আনিয়েছেন, কিভাবে? বটের মাধ্যমে। তো ফেসবুক চিন্তা করবে কি আপনার এই পেজ মনে হয় আফগানিস্তানে পপুলার, তখন কিন্তু আপনার লোকালি যে পপুলার, যে বাংলাদেশে পপুলার, বাংলাদেশের অডিয়েন্সের কাছে তো সে রিচ নাই করাবে। কেমনে করাবে? কারণ সে চিন্তা, সে দেখতেছে ডেটা। কারণ ভাই ওরা তো আর হিউম্যান না, ওরা হচ্ছে বটস, ওরা দেখে ডেটার উপর বেস করে যেটা করা যায়। সো ডেটা বলতেছে আফগানিস্তান, পোস্ট যায় আফগানিস্তান, আপনি বলেন কি ব্যাপার,
আমার অ্যাডস দিলে তো সেল হয় টুকটাক, কিন্তু হচ্ছে আমার পেজের অর্গানিক রিচ নাই কেন? অনেক সময় অর্গানিক রিচ না থাকার মূল কারণটাই হয়ে থাকে ফেসবুক লাইক কিনা। অনেকে বলে 250 টাকায় আমি 1000 লাইক দিব, মানে লোভনীয় ব্যাপারগুলা, বাট আসলে এটা আলটিমেটলি কোনো বেনিফিট আসে না। যেরকম ভাই, যখন আমি এই যে এই পেজের সাথে যখন আমি কাজ করছি, তখন 5টা লাইক নিয়ে কাজ করছি, নিজেরা 5টা লাইক নিয়ে অ্যাডস দিয়েছি, আস্তে আস্তে করে প্রোডাক্ট সেল হয়েছে, রিভিউজ আসছে, মানুষ চিনছে, তখন কিন্তু হচ্ছে লাইক বা ফলোয়ার্সটা গ্রো করে। মানে অনেক এই যে কোন একটা ভিডিও এডিট সিস্টেম করে লাইক ফলো জি জি জি, করা যায়। এটাতে কোনো প্রবলেম নেই। না, ওইটা তো হচ্ছে না, কারণ তো আপনি অ্যাডস পেইড ওয়েতে যাচ্ছেন, আপনি তো টার্গেট করছেন যে আমার একটা পার্টিকুলার একটা স্পেসিফিক অডিয়েন্স দেখুক। বাট যখন বটের মাধ্যমে করছেন, বট কোথা থেকে, হ্যাঁ আমি যদি ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশের বা কথার কথা ওইভাবে তো বিশ্ব কিন্তু সিলেক্ট করা সিলেক্ট করা যাবে ওইটা তো প্রবলেম নেই। না। আচ্ছা ঠিক আছে, যেরকম এই যে আমাদের এক ভাইয়া আছেন, উনি বেসিক্যালি ফেসবুকে লাইক কিনতে চাইছিলেন, সো আমাকে পাইনি, সো ভাই ওনার সাথে কথা বলছেন, তো উনি ভাইকে বলছে যে আপনার পেজের অ্যাক্সেসটা দিয়ে, খালি অ্যাক্সেসটা লাগবে, আপনি আমাকে অ্যাডভার্টাইজার দিলে হবে বা এডিটর দিলে হবে। সো এখন যখন কথা হচ্ছে যে এডিটর দেওয়ার, আচ্ছা এডিটর দিল, দেওয়ার পর করলো কি, যে ওনারা একটা অ্যাডস রান করলো যে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই পেজটিতে লাইক দেন। আচ্ছা, আমি আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাসী, আমি বিশ্বাস করি যে আল্লাহ আছেন, সো আমি এখন পেজে লাইক দিলাম। ওনার পেজটা হচ্ছে আইটি বেসড, সো এখন ওটার কাস্টমারকে সবাই ওরকম, মানে যারাই লাইক দিছে ওরাই সবাইকে কাস্টমার। সো আসলে খালি লাইক দেখলে হবে না, এরকম ফলোয়ার্স বা এরকম লাইকস লাগবে যেগুলো অ্যাকচুয়ালিতে আমার অডিয়েন্স বা যারা অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট বা আমার জিনিসটা কিনবে। এটাতে বিজনেসের যদি পার্সপেক্টিভ চিন্তা করি হ্যাঁ। তাহলে আমার যে বিজনেস ওই রিলেটেড কাস্টমার হইতে হবে। এটা স্বাভাবিক। কিন্তু যদি এমন হয় যে না বিজনেস না জাস্ট এটা আমার একটা ব্র্যান্ড ভ্যালু বানানো ধরেন টিকটক, কথার কথা, হ্যাঁ, ওনারা কি চায় বেসিক্যালি ফলোয়ার্স, যে যার মতো দেখুক। সো ওনাদের কাছে জেনারেল সবাই হচ্ছে অডিয়েন্স, বাট যারা বিজনেস করে ওনাদের কাছে সবাই কিন্তু অডিয়েন্স না। কেউ আছে 5 টাকার প্রোডাক্ট বিক্রি করে, সো 5 টাকার ওনার অডিয়েন্স, কেউ 50 টাকা, কেউ 5,000 টাকা। সো অডিয়েন্সেরও কিন্তু যেরকম আমাদের সমাজে একটা টায়ার আছে বা লেভেল আছে, ওরকম ভাই আমার অডিয়েন্সেরও লেভেল আছে। কেউ আছে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট কিনে, কেউ আছে আপার রেঞ্জের প্রোডাক্ট কিনে, কেউ আছে একদম চিপ প্রোডাক্ট বা ডিসকাউন্টেড প্রোডাক্ট খুঁজে। সো আমার অডিয়েন্স কোন এরিয়াতে বসবাস করে, মানে কোন রেঞ্জে আছে, এটা আমাকে আগে মানে শিওর হইতে হবে, দেন হচ্ছে আমরা ওই হিসেবে কাজ করি। ওকে, সো এই লাইক টাইক ফেসবুক এগুলো আসলে কেনাটা ঠিক না। ওকে, সো এই যে ধরেন আমি যদি প্ল্যানে যাই, প্ল্যানে গেলাম, সে দেখেন পাবলিশড ওয়ান অ্যাড, 3টা অ্যাড, মানে এটা হচ্ছে বেসিক্যালি প্ল্যান হিস্টোরি, টাস্ক দেওয়া ছিল, টাস্ক। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, সো এগুলো বেসিক্যালি এই যে টাস্ক, হ্যাঁ, যে রবিবার একটা টাস্ক আছে, হ্যাঁ, 7 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর টাস্ক আছে, এগুলো জাস্ট কমপ্লিট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে ফেসবুকের টার্গেটস যেগুলো দিয়ে দিচ্ছে। ওকে, সো এখন এখান থেকে রেজাল্টসে যদি চলে যাই, তাহলে বেসিক্যালি যেহেতু এটা ম্যাক্সিমাম যেটা বলেছিলাম যে ভিডিওস এখানে শো করা হয়, সো এখানে যে আসলে ভিডিও ভিউজ কত আসতেছে, রিচ কত ছিল বা কত পার্সেন্ট কমে গেছে, লিঙ্কস যেখানে দিয়েছিল যে ভিজিট নাও বা অমুক ওয়েবসাইটে যান, ওইটার লিঙ্কস, কন্টেন্টের রিয়াকশন, সরি ইন্টারাকশন, সো এই সব ডেটাগুলো কিন্তু আলটিমেটলি যখন আমরা অ্যাডস রান করি, প্রত্যেকটা ডেটা আমাদের জন্য ভ্যালুয়েবল বা কাজে লাগে। ওকে, সো এই ইনসাইটসটা যে কোনো পেজে যদি যান, আপনি যদি ফেক লাইক না কিনে থাকে তাহলে অ্যাকুরেটলি দেখাবে, যদি ফেক লাইক থাকে কখনোই এটার অ্যাকুরেসি পাবেন না, সারা জীবনেও না। কেন? কারণ ফেক লাইক অলরেডি চলে আসে, আর একটা জিনিস কি, ফেক লাইকটা থাকে না স্যার, আস্তে আস্তে কমে। সো ধরুন আপনি 70,000 কিনলেন, ড্রপ হইতে হইতে 50,000, 40,000, 30,000 আসবে, হ্যাঁ, হয়তো বা 30,000 এসে ওইখানে স্টেবল হবে। বাট ফেসবুক কিন্তু একটা, আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনি 70,000 থেকে ড্রপ হয়ে 30,000-এ চলে আসছে, তার মানে কি 40,000 ড্রপ। সো ফেসবুকে একবার হলো চিন্তা করবে না এই পেজে মনে হয় প্রোডাক্ট ভালো না বা সার্ভিস ভালো না, যার কারণে এত ফলোয়ার্স কমে আসছে। কারণ এখন ফেসবুক যদি জানতো বট, তাহলে তো পেজ আগেই ব্লক করে দিত, ফেসবুক জানে না বট, ও বুঝতেছে কি রিয়েল অডিয়েন্স কমে যাচ্ছে, তাহলে কিন্তু আর লাভ নেই স্যার। আর যেটা হয়েছে, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমার প্রিভিয়াস অফিসে এটা হয়েছে, ঠিক
ঠিক আছে? সো আসলে এটা করে আলটিমেটলি হয় কি জানেন, যে ওই পেজটা টোটালি সারা জীবনের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যায় অ্যাডস এর উপরে। তারপরও দেখা যায় মাঝে মধ্যে সিপিসি ক্ল্যাশ করছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, অডিয়েন্স রেঞ্জ আবার বাইরে চলে যাচ্ছে, সো অনেক ঝামেলা থাকে। আমি চাইলেও কাস্টম অডিয়েন্স যদি ক্রিয়েট করতে চাই, অনেক মানে হ্যাসেল নিয়ে, অনেক ঝয় ঝামেলা নিয়ে কাজ করতে হয়। এই জন্য উচিত কি স্যার, যেরকম ভাবে চলতেছে অলওয়েজ চেষ্টা করার যে আমার যে একদম ন্যাচারাল অডিয়েন্স যারা, তারাই যেন আমার পেজে থাকে, হোক লাইক কম। আমরা এটা মনে করি যে একটা পেজে মনে লাইক যদি 10,000 500 হয়, হ্যাঁ কেউ প্রোডাক্ট কিনবে কিনা, কিনবে স্যার। আপনি যদি অ্যাডস রান করেন, আমরা ম্যাক্সিমাম বাঙালিরা পেজ লাইকের উপর দেখি না, আমরা প্রোডাক্টটা দেখি, দেন শপ করি। খুবই কম সংখ্যা, আমি বলবো যে হয়তো বা 10% আছে, ধরলাম 15% আছেন যারা হচ্ছে অ্যাকচুয়ালি দিয়ে দেখেন পেজে কমেন্ট, সরি পেজে ফলোয়ার্স কত, রিভিউ আছে কিনা, পোস্ট, এগুলো 50 খুবই কম। সো ওই চিন্তা করে লাভ নেই যে 500 ফলোয়ারে আপনার প্রোডাক্ট সেল হবে না। যদি অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারেন এবং প্রোডাক্টটা যদি প্রপারলি দিতে পারেন, যে এই প্রোডাক্টটা বা ডিসক্রাইব করতে পারেন, প্রোডাক্ট সে কিনবেই, হিউম্যান কিনবেই। ওকে, সো যেরকম আপনিও একটা অলরেডি কোম্পানিতে জব করেন, ঠিক আছে, আপনি বিজনেস করেন, রাইট? সো মানে এরকম ভাবে করেন পেজগুলা, যে আসুক, আস্তে আস্তে আসুক, কোনো প্রবলেম নেই, আমাদের সময় নিক। দেন যদি অল টুলসে চলে যায়, সো বেসিকলি স্যার ফেসবুকে অনেক বিষয় আছে, অনেক টুলস, অনেক কিছু। যদি আমরা এটাকে জাস্ট খুবই শর্টলি বা ইজিলি বুঝতে চাই, এঙ্গেজ অডিয়েন্স, আমাদের অডিয়েন্সের যে এঙ্গেজমেন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে ইনবক্সে আমাদের কন্টেন্ট প্ল্যানার, লিডস। লিডস বিষয়টা হচ্ছে কি স্যার, যখন আমি কোনো একটা অ্যাড রান করলাম আপনার কন্ট্যাক্ট ইনফো পাওয়ার জন্য, যেখানে আমি আপনার সাথে রিচ আউট করতে পারবো, এগুলোকে লিডস বলা হচ্ছে। সো আমি যে অ্যাডসগুলো রান করি লিডসের জন্য, ওই যে লিডসগুলো কালেক্ট হয় ওইগুলো লিড সেন্টারে থাকে। সো আমি এখান থেকে লাইভ ড্যাশবোর্ড, যেটা আমার স্ট্যাটসগুলো আমি দেখতে পাবো। পেজে যতগুলো পোস্ট আছে পোস্টের জন্য, অনেক সময় আমরা স্টোরিজ ইউজ করি, ঠিক আছে? সো স্টোরিজে মিউজিক ইউজ করেন না? সো এখানে কিছু মিউজিক কালেকশন আছে যেগুলো টোটালি কপিরাইটেড ফ্রি, সো এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো বা ইউজ করতে পারবো। সো যদি কেউ সাউন্ড কালেকশনে গিয়ে দেখাই, এই যে বেসিক্যালি আমাদের সাউন্ড কালেকশনস, এখান থেকে যে সাউন্ডসগুলো আমি চুজ করব, এগুলো হচ্ছে ফ্রি এবং উইদাউট এনি কপিরাইট। কারণ এখন কিন্তু অনেক সময় অনেক গান যখন আমরা ইউজ করি, তখন হচ্ছে বেসিক্যালি একটা কপিরাইট আসে যে অনেক কান্ট্রিতে এই গানটা ব্যান, বা এই গানটার ধরেন কপিরাইট ধরতে পারে, অনেক ইস্যু। সেই জন্য চাইলে আমরা এই সিম্পল এই মিউজিকসগুলো ইউজ করতে পারি। এগুলো কি রিলস ইউজ করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, রিলস এগুলো ডাউনলোড করে দিলে এই যে আপনি ডাউনলোড করতে পারবেন, বা আপনি যখন রিলসটা আপলোড করছেন তখন যে মিউজিকগুলো এখান থেকে চুজ করতে পারবেন। এখন কিভাবে আচ্ছা চলেন তাহলে আমরা যাই। সো ধরেন হচ্ছে, আচ্ছা এটা তো অন্য কারো পেজ। সো ধর আপনি রিল তৈরি করতে চাচ্ছেন, তো আমি ক্রিয়েট রিলে গেলাম, অ্যাড ভিডিওস, ভিডিওস তো আচ্ছা ভিডিও তো নাই, দেখি ইমেজ, একটা ইমেজ নিয়ে করা যায় কিনা। ইমেজ তো হবে না, আচ্ছা একটা রিল নিয়ে নিই আমরা, ক্যানভা তো আছেই, হ্যাঁ বেশি সময় লাগবে না। সো ক্যানভাতে যাই, এখানে হচ্ছে রিলস, কোনো কাস্টমাইজেশন কিছুই করব না, জাস্ট এটাকে ডাউনলোড করব আমি। হ্যাঁ মিউজিকটা অ্যাড করা যাবে? হ্যাঁ, সো জাস্ট এটাকে ডাউনলোড করব। সো MP4 থাকবে, ডাউনলোড। ওকে, এটা ডাউনলোড হোক। তাহলে ফেসবুকে পোস্ট কি এসইও করা যায়? হুম, এটা কি ঠিক আছে, এখানে হচ্ছে বেসিক্যালি আপনি হ্যাশট্যাগসগুলো, এখানে হচ্ছে কিওয়ার্ডস কাজ করে হ্যাশট্যাগসগুলো, ঠিক আছে? সো হ্যাশট্যাগসগুলো প্রপারলি দেওয়া। আমরা আবার ফেসবুকে করি কি স্যার, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম না আসলে অনেক বেশি হ্যাশট্যাগের জন্য তৈরি হয় না। যেরকম ফেসবুকে আমরা একটা গুড প্র্যাকটিস হচ্ছে 4 থেকে 4টা ম্যাক্সিমাম 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করে, যেটা একদম রেলিভেন্ট আপনার ওই পোস্টের সাথে, ঠিক আছে?
ইনস্টাগ্রামে আপনি 10-12টা দেন, নো প্রবলেম, ঠিক আছে, ওইটা ইনস্টাগ্রামে অ্যালাউ করে হ্যাশট্যাগ। সো ফেসবুকের ক্ষেত্রে আপনি 4টা এরকম হ্যাশট্যাগ বেছে নিলেন, যেটা হচ্ছে একটা উইদিন ধরেন 500K রেঞ্জের ভিতরে আছে, যেটা হচ্ছে একটু মিডিয়াম বা মডারেট কম্পিটিটর বা কম্পিটিশনে হয়। ওই সকল হ্যাশট্যাগুলো নিয়ে কাজ করলে আস্তে আস্তে করে গ্রোটা বাড়ে, কারণ হ্যাশট্যাগুলো আপনার ওই যে ফেসবুকে যে সার্চে যান ওইখানে একটা কিওয়ার্ডের মতো কাজ করে। সো কেউ যদি ওই স্পেসিফিক টপিকটা লিখলো, আপনার পোস্টে যদি এনাফ ইন্টারাকশন থাকে, তাহলে আপনারটা সাজেশনে ফার্স্টে আসবে, এরকম। আচ্ছা, ডাউনলোড হয়েছে। সো এখান থেকে আমরা চাই অ্যাড ভিডিওস, যে ভিডিওসটা নেই, এখানে ফর সাম রিজন অলরেডি একটা মিউজিক আছে। সো আমরা একটু দেখি মিউজিকটা চেঞ্জ করতে পারি কিনা। আমাদেরটা কি মিউজিক ছিল আগে এটাতে? এটাতে একটা মিউজিক আছে অলরেডি, খেয়াল করিনি, সরি। এই মিউজিকটাকে আমি রিমুভ করে দিই। কারণ এখানে অলরেডি মিউজিক থাকলে আমার আর কোনো অপশন নাই। সো এটাকে ডিলিট করে দিই। আবার এখান থেকে চলে যায় ক্রিয়েট রিল, হচ্ছে। সো ধরেন এই মিউজিকটাকে আমি নিতে চাচ্ছি, এটাকে আমি ডাউনলোড করলাম। এখন আমি যদি ভিডিও অ্যাড করি, অ্যাড ভিডিও, এই যে আমাদের ভিডিও, এখন কোনো মিউজিক নাই। থাম্বনেলস আমরা চাইলে আপলোড করতে পারি, বা এখানে যেটা আছে ওইটাই, সেটাই থাকলো। দেন এখান থেকে নেক্সট। ওকে, এই যে এডিট অপশনে আসলেন না, এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনার যে এই রিলের এডিট। সো এখান থেকে অ্যাড মিউজিক। ওকে, সো আমাদের তো মিউজিক নাই, কি ব্যাপার? কেন? আচ্ছা, আমাকে মিউজিক অ্যাড করতে দিচ্ছে না এখান থেকে। কোথাও তো কি কোনো ভুল করলাম? কারণ আমাকে এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে দিচ্ছে না কেন? রি-আপলোড কি করা হয়েছে আবার? হ্যাঁ, রিল আপলোড করেছি ভাইয়া। সো একটা কাজ করি, আমি হয়তো এটা তো হওয়ার কথা না যদিও, তারপর আমি ভিডিওটাকে আরেকটু বড় করে দিয়ে দেখি। যাওয়ার কথা না, এখান থেকে আমি চাইলেই হচ্ছে এই অডিওটা ইউজ করতে পারতাম। এই যে এখান থেকে অডিও অ্যাড করা যায়, ফর সাম রিজন সে আমাকে স্টপ করে রাখছে। কেন? ভিডিও অডিওগুলো কতক্ষণের? না, আমি তো যতটুকু ইচ্ছা ইউজ করতে পারি। হয়তো বা আমার ভিডিও ছোট বা সামথিং, কারণ এখান থেকে অডিও অ্যাড করা যায়, হ্যাঁ, কারণ এটা এডিটেবল অবশ্যই। এখানে অ্যাড অডিওর অপশন আছে, হ্যাঁ, এখান থেকে অ্যাড করা যায়। আমি চাই না, আমার ভিডিও তো এত ছোটও না। হ্যাঁ, না, এখানে কালেকশন আছে, এখান থেকে আপনি চুজ করতে পারবেন। চাইলে এখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবো, সেম জিনিস। আচ্ছা, সেম কাজটা আমরা একটু স্টোরিতে গিয়ে করি, দেখে তো এই স্টোরিতে এই ইস্যুটা আসে কিনা। সো ক্রিয়েট স্টোরি। স্টোরিতে আই ডোন্ট থিংক মিউজিক আমাকে অ্যাড করতে দিবে, দেখি তারপর।
রেগুলার পোস্টে যখন লিঙ্ক করে না, তখন বলতে কপিরাইট ফ্রি না সব, কিছু আছে কিছু নাই। কিন্তু না এগুলো আপনি সব- ফেসবুকের যে লাইব্রেরিতে থাকে, ফেসবুকের নিজস্ব লাইব্রেরিতে যেগুলো আছে ওগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি, না, তাও কপিরাইট খান? হ্যাঁ, আচ্ছা আমি এই পর্যন্ত খাইনি। পরে ওটা যখন ডিলিট করে দিয়েছি তখন রিমুভ পলিসি ইস্যুটা দেখে ঠিক হয়ে গেছে। কপিরাইট আসে, আচ্ছা, কিছু আচ্ছা। আছে। সো ভিডিও টুল, আচ্ছা ভিডিও বুঝছি, ট্রিম করতেছি, এডিট করি, এখান থেকে ট্রিম করি, ছোট করি, ছোট করলাম, আচ্ছা অ্যাপ্লাই। আমি জানি না স্টোরি থেকে ইয়া করা যায় না, যতটুকু জানি আর কি। স্টোরিতে এখানে যে স্টোরি, আমি জানি যে যতটুকু যে এখান থেকে স্টোরিতে আমি ওইরকম কোনো মিউজিক অ্যাড করতে পারবো না, রিলসে পারবো, বা এখান থেকে ডাউনলোডও করা যায়, এগুলো আপলোডও করা যায়। না আমি তো সেটাই, এখানে তো স্টোরিতে আসলে করা যায় না আমি যতটুকু জানি। এখান থেকে জাস্ট যে স্টোরিটা এখান থেকে শো করবে, মোবাইলে দেখবে কি না? মোবাইলে থাকবে। হ্যাঁ, মোবাইলে তো স্টোরি শেয়ার করার মতো, ধরেন আমি ফেসবুকে গেলাম, আমি আমার পেজে যাই, এই যে আমি এখান থেকে ক্রিয়েটিভ স্টোরি, মোবাইলে ক্রিয়েটিভ স্টোরির অপশন তো আলাদাই আছে, ধরেন হচ্ছে এই যে এটা স্টোরি, হ্যাঁ এখানে একটা মিউজিক আছে কিন্তু অলরেডি, ঠিক আছে। So, এই যে একটা স্টোরি অলরেডি আছে মিউজিক, সো আমি এটাকে রিমুভ করলাম, এখান থেকে আবার অ্যাড মিউজিক, এখানে যেগুলো আছে হ্যাঁ, এগুলো আমি এই পর্যন্ত খাইনি আর কি, কিন্তু কপিরাইট। সো ধরেন এখান থেকে যে কোনোটা, এই যে লিখে আছে রয়্যালটি ফ্রি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো রয়্যালটি ফ্রি ওকে, কিন্তু যেগুলো সবগুলো তো রয়্যালটি ফ্রি লিখে থাকে না। না মানে আমার এখানে ম্যাক্সিমামগুলো রয়্যালটি ফ্রি, সো আমি তো চুজ করি রয়্যালটি ফ্রিগুলো, কারণ আপনি যদি রয়্যালটি ফ্রি ছাড়া চুজ করেন কোনো কারণে তো কপিরাইট তো দিবেই। আবার ওইখানে যদি আপনি হচ্ছে রিভিউ দিয়ে দেন যে এটা শুধু এডুকেশনাল পারপাস, সেক্ষেত্রে আবার আপনাকে ছেড়ে দেবে। মানে ওখানে যদি যখন এরর আসলো, আপনি যদি এখানে মানে ইয়া করা যায়, রিভিউ করা যায়, যে রিভিউতে যদি লেখেন যে এই মিউজিকটা শুধুমাত্র অ্যাড করা হয়েছে এডুকেশনাল পারপাস এবং ইনফরমেশনাল পারপাস, আই ডোন্ট ইন্টেন্ড টু আর্ন এনিথিং ফ্রম ইট, লিখে দিলে ওরা অ্যাপ্রুভ দিয়ে দেয়। এটা আমি অনেক আগে এই যে এই মিউজিকের উপর করেছিলাম। সো এটা হচ্ছে এখন তো বোধহয় নতুন ইয়া করছে যে কপিরাইটেড মিউজিক আপনি দিতে পারবেন, কিন্তু আপনার রেভিনিউ জেনারেশন শেয়ার করতে হবে শেয়ার তাহলে। করতে হবে। যেমন এই যে ভিডিওটা, এই যে পেজের ভিডিওটা, এখানে যে মিউজিকটা বেসিক্যালি, বা এই যে ফুল অ্যানিমেশন, এখানে যে মিউজিকগুলো আছে, ওকে, এখান থেকে একটা মিউজিক আসে, হ্যাঁ। সো এটা বেসিক্যালি হচ্ছে কি কপিরাইটেড, বিকজ এটা ইউটিউবের একটা মিউজিক ছিল, ওইখান থেকে আমি কেটে বারবার বসেছি। সেখানে একটা ইয়ে আসছিল, কি বলে ওটাকে, ক্লেম আসছিল, এরর দেখাইছিল যে মানে মিউজিকের ইস্যু। সো এখানে জাস্ট লিখে দিয়েছিলাম যে এটা হচ্ছে জাস্ট এডুকেশনাল পারপাস, আমি এখান থেকে কোনো কিছু গেইন আর্ন বা কোনো কিছু করতে চাই না, তখন এটা আমাকে দিয়ে দিয়েছিল। ওকে, সো চাইলে এরকম ভাবে করা যায়। সো স্টোরি ক্ষেত্রে যেটা বিষয় স্যার, এটা মোবাইল ফাংশনটাই বেটার আই গেস, কারণ এখান থেকে আমি কোনো মিউজিক অ্যাড করতে পারবো না। রিলসে করা যায় তো, বাট রিলসে ফর সাম রিজন এখন করতে পারতেছি না। এক্সট্রা কিংবা মিউজিক কোথা থেকে কিনা যায়? মিউজিক যদি কিনতে হয় তাহলে স্টোরি ব্লকস থেকে কিনতে পারেন, এনভার্টো এলিমেন্টস থেকে কিনতে পারেন। ওকে, এনভার্টো এলিমেন্টস অনেক মানে খুবই, মানে এখানে যত প্রকার রিসোর্সেস লাগবে, ডিজিটাল রিসোর্সেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে শুরু করে ভিডিওস, প্রেজেন্টেশন, স্টক ভিডিওস, স্টক ফুটেজ, লোগোস, সব কিছু এখানে আছে। সো এখান থেকে আপনি রয়্যালটি, মানে এখানে লাইসেন্স করাই থাকবে, যদি ক্লেম করে জাস্ট লাইসেন্সটা ওখানে দিয়ে দিলে নিয়ে নেয়। আসলে যে আমি রিলসে আমি মিউজিক দিতে চাই বা মিউজিক কিনে নিতে চাই, যেন আমার হ্যাঁ, তাহলে যে এখান থেকে আপনি এগুলো সাবস্ক্রিপশন পেয়ে যাবেন মান্থলি, কত 300 350 টাকা ফেসবুক থেকে পেয়ে যাবেন, 300 350 টাকায় এনভার্টার অ্যাক্সেস, ঠিক আছে। যদি কিনা যায় লিংক মিউজিকের
ওইটার সাথে আমাকে অ্যাডস দেখতে হবে, তারপর আমি আপনাকে দিতে পারবো। ফেসবুকে অ্যাডস আসবে এগুলোর জন্য। অথবা আপনি যদি কিনতে চান যে এসইও টুলস বিডি থেকে কিনে নেবেন। এই যে এসইও টুলস বিডি তে চলে যাব, এসইও টুলস বিডি। এখানে অনেক রকমের প্যাকেজ, যেরকম অ্যাশরাফ, ক্যাপকাট, এখানে অনেক রকমের প্যাকেজ আছে। হ্যাঁ, এখান থেকে আপনি একটু এসইও টুলস বিডি আমি ইউজ করছি, কিন্তু সমস্যা হচ্ছে যে বারবার লগ আউট হয়ে যায়, আর প্রচুর ইউজার থাকার কারণে একটু ল্যাগ অনেক করে, ঝামেলা, হ্যাঁ ল্যাগ করে, হ্যাঁ, তারপরে লোডিং টাইম বেশি। নিজের ক্রিয়েটিভস গুলো খুঁজে পাওয়া যায় না। নিজের গুলো তো ভাই, কারণ এগুলো শেয়ার্ড যে সব, এগুলো একদম শেয়ার্ড, রাইট। মানে টোটালি শেয়ার্ড। বাট আবার চ্যাট চ্যাট করে ওদের প্রবলেম রিজলভ করতে বললে আবার সাথে সাথে করে দেয়। হ্যাঁ, সো এগুলো কিন্তু একদম শেয়ার্ড, ঠিক আছে? সো আপনিও ইউজ করবেন, আপনার সাথে আমিও ইউজ করব, আপনি আমার ফাইল দেখতে পাবেন, আমি আপনার ফাইল দেখতে পাবো। হ্যাঁ, তো এখন কি জানেন ভাই, আসলে এখান থেকে শেয়ার টুলস এর ভিতরে অনেক আছে স্ক্যামস, বা অনেক আছে কিছু দাম বেশি কিছু দাম কম। হ্যাঁ, কিছু আছে স্লো হবে, কারণ এগুলো আসলে মিলিয়ে থাকবে, কারণ এখানে আপনি অফিসিয়াল যে টুলসগুলো এখানে প্রোভাইড করে, এগুলো এক একটা দাম মান্থলি দেখা যায় 10,000, 5,000, 7,000, ওগুলো আপনি একবারে সবগুলো একসাথে পাচ্ছেন ধরেন 1400 টাকা, 1500 টাকা। তো সেই ক্ষেত্রে এই একটা হ্যাসেল আসে, হ্যাঁ, এই একটা হ্যাসেল আসে। বাট ওরা চাইলে পারে যে ওদের সার্ভারটাকে আর একটু ফাস্ট, ওরা যদি ভিপিএস দেয় বা ক্লাউড হোস্টিং দেয়, আই গেস ওই ক্ষেত্রে একটু ভালো হয়। ওকে, সো আরেকটা বার অল টুলসে যাই। এখান থেকে অ্যাডভার্টাইজিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অ্যাডস এর যে ডিপার্টমেন্ট আছে, অ্যাডস রিলেটেড যত কিছু সবকিছু এখানে আছে। এই অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা আমরা দেখে নেব হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার থেকে। অ্যানালাইসিস এন্ড রিপোর্টস, আমাদের অ্যাডস এর রিপোর্টিং, আমাদের যদি কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে থাকে, আমাদের ইনসাইটস, ক্রিয়েটিভ বা আমাদের যে ইমেজেসগুলো আছে বা যে আমরা পোস্টগুলো করেছি এগুলোর রিপোর্টিং। আচ্ছা, ইন টার্মস অফ ফেসবুক, ক্রিয়েটিভ মানেই হচ্ছে কোনো ইমেজ বা কোনো ভিডিও। ক্রিয়েটিভ এই কথাটার মানে হচ্ছে কোনো ইমেজ বা কোনো ভিডিও। ওকে, সো আমাদের ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট, এবং এই যে এখানে সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। সো এখানে গেলে আপনি যদি ই কমার্স ম্যানেজারে চলে যান, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আপনার ই কমার্স সেক্টর, যেটা আগে ছিল যে ফেসবুকের সব, যেটাকে আমরা বলতাম। সো আমরা যদি অ্যাড প্রোডাক্টসে ক্লিক করি, সো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো, বাট এটার জন্য আমাদের ধরেন আলাদা একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। কোনো একটা যদি পার্টনার প্ল্যাটফর্ম থাকে, ওটাকে কানেক্ট করতে হবে এখান থেকে, যে কানেক্ট প্ল্যাটফর্ম, ধরেন আমরা শপিফাই বা আমাদের ওয়েবসাইটের থ্রু, বিগ ই কমার্স, এগুলো হচ্ছে ডিফারেন্ট চ্যানেলস, যেগুলোর থ্রুতে আমরা আমাদের অনলাইন প্রোডাক্টসগুলোকে যে শোকেস করাতে পারি বা এনলিস্ট করাতে পারি। এখন শুধুমাত্র অনলাইন প্রোডাক্টসের ক্ষেত্রে না, সেটা সার্ভিস হতে পারে, তারপর হচ্ছে আপনার ধরেন ট্রাভেল বলতে হোটেল বা এগুলো বুকিংয়ের ক্ষেত্রে হতে পারে, প্রপার্টিসের ক্ষেত্রে, বা হচ্ছে ধরেন ভেহিকল মার্কেট, সেকেন্ড হ্যান্ড হোক, নিউ হোক, ভেহিকলস মার্কেট, এগুলোর জন্য আলাদা আলাদা আমরা প্রোডাক্ট উঠাইতে পারি, যেটা হচ্ছে আগে অনেক আগে সব যে পার্টটা ছিল, যে কি খুব সুন্দর মতো একটা সব সেকশন ছিল, ওইখানে ক্যাটাগরি আলাদা করা ছিল, জাস্ট লাইক ওয়েবসাইট। ফেসবুকেও আমরা শপের মতো ব্রাউজ করতে পারতাম, কিনতে পারতাম, ঠিক ওই জিনিসটাই আর কি এখানে আসতেছে। ঠিক আছে, সো ক্যাটালগস এগুলো সব সেট করা যায়, স্লো এন্ড স্টেডি সবকিছু আসবে। দেন আমাদের চোখ যেটাতে থাকে ইউজুয়ালি, সেটা হচ্ছে মনিটাইজেশন। ওকে, সো ইন টার্মস অফ মনিটাইজেশন, যদি আপনি একটা পেজকে মনিটাইজ করাতে চান, আগে এক সময় ছিল আপনাকে 10,000 ফলোয়ার্স হতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে 4,000 না, ওয়াচ টাইম হচ্ছে 1,000 ঘন্টা মনে হয় ওয়াচ টাইম ছিল। ওয়াচ টাইমটা খুব কম ছিল আগে, বাট এখন যেটা হচ্ছে যে আপনাকে 500টা ফলোয়ার্স, মানে 30 দিনের ভিতরে 30 কনসিকিউটিভ ডেজ এর ভিতরে 500টা ফলোয়ার্স থাকতে হবে। ওকে, এবং এখানে বিষয় হচ্ছে আপনার আর্নিংটা আসলে দুই ভাবে, একটা হচ্ছে কেউ আপনাকে স্টারস বা গিফট দিলে, আরেকটা হচ্ছে আপনার কোনো ভিডিওসের উপরে, যেটা অবশ্যই 3 মিনিটের বেশি হতে হবে, ভিডিওসের উপরে যখন অ্যাডস রান হবে, ইন স্ট্রিম অ্যাডস যখন হয়, তখন হচ্ছে আপনার আর্নিংটা অ্যাকচুয়ালিতে জেনারেট হয়। ওকে, এই ভিডিওতে অ্যাডগুলো যে হয়, জি, ওইটাকেই বলা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস। দেখি অন্যরা কেউ যদি ভিডিও আপলোড করে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, রিলসের ভিতরে আছে, নাই কেন? রিলস যেগুলো ঠিক আছে। ওগুলো তো বড় হয় না, 3 মিনিট হয়। না না, রিলসেও আছে, আমি এই জন্য বলছি ইন স্ট্রিম ভিডিওস। সো যেগুলো ভিডিওস, ওগুলো 3 মিনিটের বেশি হলে না, অ্যাডস দেওয়ার তো জায়গা নেই। আপনার 1 মিনিটের ভিডিওতে তো আর অ্যাডস দেওয়ার জায়গা নেই, ঠিক আছে। বাট ধর যখন রিলসগুলো দেখেন, তখন ব্যানার অ্যাডস এর মতো নিচের দিকে অ্যাডসগুলো দেখা যায়, কিন্তু
চলে আসে, তারপর আবার রিলস দেখতে দেখতে হঠাৎ রিলসে অ্যাড আসে, ওটা হচ্ছে প্লেসমেন্ট আবার। সো এটা হচ্ছে অ্যাডস এর প্লেসমেন্ট। অ্যাডস অনেক জায়গায় দেখানো যায়, ফেসবুকের অনেক প্লেসমেন্ট আছে, ভিডিওর ভিতরে আছে, রিলসের ভিতরে আছে, মার্কেট প্লেসে আছে, ফিডে আছে, সার্চে আছে, মেসেঞ্জার আছে, ফেসবুকের ডান পাশে একটা প্যানেল আছে, এখানে অ্যাডস আছে। এগুলো হচ্ছে সব ফেসবুকের প্যানেল, সরি প্লেসমেন্টস অ্যাডস এর জন্য। সো আপনি চাইলে বলতে পারেন যে না আমার অ্যাডসগুলো শুধুমাত্র শর্টস আর স্টোরিজ, এই দুইটা মানে রিলস আর স্টোরিজ এখানে দেখাবে, আর কোথাও লাগবে না, আপনি প্লেসমেন্টটা চুজ করতে পারবেন। সো এই ফ্লেক্সিবিলিটি ফেসবুক আমাদেরকে দিয়েছে। ওকে, সো এই অ্যাডসের বিষয়গুলো আমরা আস্তে আস্তে করে দেখব। সো মেটা বিজনেসের যদি একদম ওভারঅল একটা সামারিতে চলে যাই, মেটা বিজনেসে মূলত আমাদের যেই মানে বেনিফিশিয়াল সাইড সেগুলো হচ্ছে আমরা এখানে যে পোস্টগুলো যে কন্টেন্টসগুলো করি এগুলো সব একটা ওয়ার্কস্পেসের আন্ডারে আমরা ভিজুয়ালি সব ডেটা সব কিছু দেখতে পাই, যেটা হচ্ছে ইউজুয়ালি ফেসবুকের জাস্ট এই বেসিক পেজ ইন্টারফেসে থাকে না, এই অপশনসগুলো থাকে না। আমি যেখানে যাই না কেন, যেটাতে ক্লিক করি না কেন, যদি অ্যাডভান্স কোনো কিছু দেখতে চাই বা সার্চ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে মেটা বিজনেসে নিয়ে চলে যাবে। আর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেটা ভেরিফাইড। ওকে, যদি আমাদের পেজে ওই ব্লু টিকটা আমরা আনতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেটা ভেরিফাইডের ব্যাজ নিতে পারি। ঠিক আছে, এখন এটা একসময় ছিল যে মনে করেন খুব সুন্দর মতো আপনি আপনার ক্রাইটেরিয়াসগুলোকে ফুলফিল করলেন, আপনি একটা অথরিটি প্রুফ করলেন যে আপনার মার্কেটে আছে, অথেন্টিসিটি দেখালেন, আপনি ব্যাচটা পান। এখন যেটা হয়ে গেছে, এই যে ব্যাচগুলো আছে এগুলো কিন্তু আমরা $9 সামথিং পার মান্থ দিয়ে ব্যাচগুলো আমরা নিতে পারি। ওকে, মানে প্রতি মাসে আপনি ধরেন 1000 টাকা বা 1100 টাকার মতো দিবেন, আপনার ব্যাচ থাকবে, চাইলে নিতে পারি। সো আসলে যেহেতু এটা এখন পেইডের বিষয় হয়ে গেছে, সো এটার আগের মতো অথেন্টিসিটি ওরকম ভাবে আমি দেখি না, বাট যদি কেউ প্রিফার করে, কোনো কোম্পানি যদি চায়, আপনি ওনাকে নিয়ে দিতে পারেন, নো প্রবলেম। ওকে, কিন্তু এই ব্যাচগুলোর এই ব্লু টিকের আগে যে পরিমাণ ভ্যালু ছিল, আই থিঙ্ক নাজমুল ভাই অ্যাগ্রি করবেন, মানে হিউজ পরিমাণে চাহিদা ছিল এই ব্লু ব্যাচের, যে কার পেজে ব্লু ব্যাচ সেই হচ্ছে সেরা। ধরেন 10টা মোবাইল কোম্পানি আছে, একটার ব্লু ব্যাচ আছে, বা 9টা বাদ, ওই একটা থেকে কিনতে হবে, কারণ ওটা ভেরিফাইড পেজ। ওকে, সো আই হোপ আপনাদের অলরেডি একটা করে পেজ আছে বা তৈরি করেছেন, তাই না? আচ্ছা, আপনাদের কারো এক্সিস্টিং পেজ আছে অনলাইন অফলাইন? অলরেডি কোনো বিজনেস পেজ আপনারা রান করেন? আছে ভাইয়া। আচ্ছা, এটা কি শাহনাজ ভাই বললেন নাকি অন্তর ভাই? শাহনাজ ভাই বললেন। আচ্ছা, সো যদি থেকে থাকে সেটাকে একটু মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি একটু কাজ করে দেখেন। ঠিক আছে, অনেক বেনিফিশিয়াল। আপনি মাসখানেক যাক, আপনি রেগুলার কন্টেন্ট আপলোড বা অ্যাক্টিভিটি রাখা অনেক বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, ফর শিওর স্যার। যেমন আমরা স্যার এই পর্যন্ত যতগুলো কোম্পানি কাজ করেছি, এমন কোনো কোম্পানি নেই যার মেটা বিজনেস বিজনেস পোর্টফোলিও তৈরি করে দেয়নি। যেমন এখন যেটা কাজ করছে ওইটারও মেটা পোর্টফোলিও আগে তৈরি করে তারপর ওনার পেজের মানে একটা পোস্ট করেছে এরকম। এবং এই প্ল্যানার যেটা আপনি যদি মার্কেট প্লেস, আসলে এখন আর সবকিছুতে মার্কেট প্লেসে যাইতে ইচ্ছা করে না, আপনি মার্কেট প্লেসে যদি যান, এই যে রোবট অ্যাড করবেন, এটার জন্য পোস্ট করবেন, এটার জন্য স্কেজুল করবেন, এটার জন্য সার্ভিস আছে। সো আলটিমেটলি ধরেন আপনার কাছে ফর সাম রিজন এসইও কমপ্লিকেটেড মনে হয়, বিকাম এন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেখানে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মসকে ম্যানেজ করবেন। মেটা বিজনেসের থ্রু আপনি হচ্ছে ফেসবুক ইনস্টাকে করতে পারেন, ঠিক আছে, ইউটিউব আছে ইউটিউবকে করতে পারেন, টুইটার আছে টুইটারকে করতে পারেন। হিউজ পরিমাণে টুলস আছে যেগুলো আপনাকে অ্যাক্সেস দিবে যে আপনার 10টা প্ল্যাটফর্ম আছে, 10টা প্ল্যাটফর্ম অ্যাট এ টাইম এক ক্লিকে পোস্ট হয়ে যাবে। এরকমও আছে যে একটা নাম বলে দিচ্ছে publer.ai.io, একটা ওয়েবসাইট publer.io, যেটার মাধ্যমে হচ্ছে আমি মাল্টিপল সোশ্যাল মিডিয়াকে একসাথে কানেক্ট করে আমি এক জায়গা থেকে বাকি 5টা জায়গায় পোস্ট করতে পারবো। অনেকে এটা আপনাকে বলবে যে ভাই আমার এরকম ইন্টিগ্রেশন দরকার, বাট নিজের বিজনেসের জন্য আমি প্রিফার করবো যে কখনোই এরকম অ্যাপের কাছে যাবেন না, বিকজ প্রত্যেকটা প্ল্যাটফর্মের অপশন ডিটেলস আলাদা। সো সব ফিচার্স আপনাকে ওই একটা টুল কখনোই দিবে না। সো আপনি যখন এখান থেকে ক্লিক করলেন ইউটিউবে পোস্ট হলে, ইউটিউবে আপনি কোনো ট্যাগস ইউজ করতে পারবেন না, ইউটিউবের ডিসক্রিপশন প্রপারলি দিতে পারবেন না, ইউটিউবের অ্যাকচুয়াল যেই অপশনসগুলো ফাংশনসগুলো আছে এগুলোকে ইউজ করতে পারবেন না। কষ্ট হলেও বেটার হচ্ছে ফেসবুকে আলাদা পোস্ট করেন, ইনস্টা আলাদা পোস্ট করেন, সময় নিয়ে করেন, প্রবলেম কোথায়?
বাট অনেকে যখন অনেকগুলো মিডিয়া নিয়ে কাজ করে একসাথে, অনেক বড় কোম্পানি একজন ব্যক্তি দিয়ে কাজ করাবে, সেই ক্ষেত্রে ওনারা এগুলো ম্যানেজ করে। বুঝা যায় স্যার? ভাই অনলাইনে যারা আছেন কোনো কোশ্চেন আছে আপনাদের? नहीं भैया। এই নাজমুল ভাই, আপনি জানেন এই যে অ্যানালিটিক্স নিয়ে কি জানি জিজ্ঞেস করতে চাইছিলেন? হ্যালো, আচ্ছা আমাদের অন্তর ভাই দুইটা জয়েন করেছে। সালাম আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাইয়া যে আমাদের যে অনেকের আগের ফেসবুক যে পুরান আইডি গুলি আছে ওইগুলোতে মাঝে মধ্যে আপনি দেখলাম প্রফেশনাল ড্যাশবোর্ড দেওয়া হয়, ওইটা কি আর এখন যে কাজটা দিচ্ছে এটা কি একই রকম? না, এটা হচ্ছে না, এটা হচ্ছে আপনার পেজের জন্য, আর ওইটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য। ঠিক আছে, এই যে আমরা যদি দেখি, এটা কিন্তু আমাদের একটা বিজনেস পেজ এখন যেটা আমরা ব্রাউজ করছিলাম, আর এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোফাইল। সো এই পার্সোনাল প্রোফাইলের থ্রুতেও আপনি চাইলে অ্যাডস আর্ন করতে পারবেন, এটার থ্রুতেও আপনি আর্ন করতে পারবেন। যেরকম অনেক ডিজিটাল ক্রিয়েটার্সরা আছেন না, যারা হচ্ছে ওনাদের প্রোফাইলে অনেক ফলোয়ার্স নিচ্ছেন বা ভিডিওসগুলো পেজে না করে প্রোফাইলে শেয়ার করছেন। সো ওইটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের জন্য। যেরকম আমি যে থ্রি ডটে ক্লিক করলাম, দেখেন আমি এখান থেকে চাইলে এখন প্রফেশনাল মোডটা আমার অন করতে পারি। প্রফেশনাল মোড অন করলে হবে কি, যেই ফ্যাসিলিটিগুলো আমি পেজে পাইতাম ওগুলো আমি আমার প্রোফাইলেও পাবো। জি। ওকে, theatre and professional mode, জি হ্যাঁ। সো প্রফেশনাল মোড হলে কিন্তু অবশ্যই আপনাকে পাবলিক রাখতে হবে প্রোফাইলকে। প্রোফাইলকে আপনার ওই যে শুধুমাত্র ফ্রেন্ডসরা দেখবে ওটা রাখতে পারবেন না, পাবলিক করতে হবে short post, সব, এভরিথিং। automatic হয়ে যায়। হ্যাঁ, And যেগুলা মানে one দিয়ে একসাথে সেগুলো তো শিখায়। অনলিমি তো অনলিমি, বাট তখন আপনাকে পাবলিকলি চলে আসতে হবে। কারণ প্রফেশনাল ড্যাশবোর্ড মানে আপনি এই প্রোফাইলের থ্রুতে আপনি হচ্ছে আপনার একটা সার্টেন অডিয়েন্সকে জানাতে চাচ্ছেন কোনো বিষয়ে, বা কোনো বিষয়ে হচ্ছে কোনো ভিডিওস বা কোনো ব্লগস, এগুলো আপনি হচ্ছে প্রচার করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনাকে পাবলিক হইতে হবে। আচ্ছা ভাই, ওইটাতে আপনার আর্নিং সিস্টেমটা কিভাবে কি করতে হয়? ওটা হচ্ছে সেম এস আপনার ফেসবুক পেজ, ওখানেও আপনাকে একটা সার্টেন লেভেল অফ ফলোয়ার্স আসতে হবে, আপনার যে পোস্টগুলো আছে এগুলোতে এনাফ ভিউজ থাকতে হবে, মনিটাইজেশন অন হবে, দেন আপনি স্যার এটার জন্য সময় লাগবে। যদি এরকম হয় আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হন, আপনার ট্রাভেল রিলেটেড ছোটো ছোটো শর্টস দেন, 2 মিনিট 5 মিনিট, মাঝে মধ্যে 10 মিনিট বা লং ভিডিওস দেন, ধরেন 2 মাস 3 মাস পর আস্তে আস্তে গ্রো হবে। আরেকটা বিষয় হচ্ছে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি যেটাকে আমরা আর কি ফেসবুক কপিরাইটেড ভিডিওস বলি, যে বিভিন্ন মুভির ক্লিপ নিয়ে আমরা একটু এডিট করে পোস্ট করব, ওগুলোর একটা ভালো ভিউজ আসবে, অনেকে দেখবে, যখন এখানে কোনো স্ট্রাইক পড়বে ভিডিও ডিলিট করে দিব, আবার আরেকটা ভিডিও দিব। ফেসবুকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যেরকম ইউটিউবে যদি কোনো ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে ভিউজ কমে যায় বা ওয়াচ আওয়ার কমে আসে ইউটিউবে, বাট ফেসবুকে আপনি ভিডিও ডিলিট করলে ওয়াচ আওয়ার তার জায়গাতে থাকে, কমে না, বাট ইউটিউবে এটা কমে যায়। সো ওই ক্ষেত্রে আচ্ছা হচ্ছে ভাই, ওইটা পেমেন্টটা কিভাবে নিতে হয়? ওইটা হচ্ছে ভাই আপনার কার্ডে নেবেন, আপনি আপনার কার্ড ডিটেল দিবেন, আপনাকে টিন দিতে হবে, কার্ড ডিটেল দিবেন, আর যখন হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট ধরেন হচ্ছে $50 $100 হলো, তখন আপনি ওটাকে আপনার ব্যাংকের থ্রু উঠাতে হবে, অবশ্যই টিন মানে দিতে যে হবে। কোনো ব্যাংকে কার্ড অ্যাড করলে চলে? জি, কিন্তু টিন দিতে হবে। হ্যাঁ, আপনার টিন নাম্বার যেটা, Monetization তো 3 নাম্বার ছাড়া হবে না টিন লাগবে। লাগবে। আবার টিন করলে আরেকটা ঝামেলা আছে, আপনাদেরকে বাংলাদেশের ট্যাক্স রিটার্ন দিতে হবে। জি জি ভাই ওই যে 3 নাম্বারটা, এটা একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর ভাই, কি। এটা হচ্ছে ভাই সরকারি ভাইয়া, টিনটা হচ্ছে আমার কি যেন বলে, ফুল ফর্মটা হচ্ছে ট্যাক্স কি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিআইএন। হ্যাঁ, সো টিনটা হচ্ছে বেসিক্যালি আপনার পার্সোনাল আর্নিং এর উপরে যে ট্যাক্সটা বা ভ্যাটটা আসে সেটা প্রোভাইড করা। আপনি যদি একবার টিন করেন, প্রতি বছর আপনাকে আপনার আর্নিং এর উপর বেস করে, যদি আপনি 0 টাকা কামানো তারপর একটা রিটার্ন আসে, ওইটা দিতে হয়, না দিলে আপনার উপর কেস হবে। আচ্ছা ভাই, ওইটা কিভাবে করতে হবে? ওইটা অনলাইনে যাবেন, টিএন সার্টিফিকেশন লিখবেন, গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনি আপনার ধরেন, ভাই এটা just খুবই ইজি, অনলাইনে করতে পারবেন আপনি। হ্যাঁ সেটা অনলাইনে হয়ে যাবে, এটা সহজ, জাস্ট নাম্বার দিবেন,
একটা ভেরিফিকেশন কোড আসবে, ডিটেলস ফিল আপ করবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, ছবি দিবেন, বাস শেষ। আর প্রতি বছর টাকা গুনবেন। ইন্ডিভিজুয়ালি বা পার্সোনাল ইউজের ইন্ডিভিজুয়াল আর বিজনেসের আচ্ছা ভাই, পিক্সেল সেটআপ যেটা ওইটা কি ডিটেইলসে দেখানো হবে না? হ্যাঁ ভাইয়া, কারণ পিক্সেল তো আমাদের ওয়েবসাইটে কানেক্টেড থাকবে না, তো এটা তো পুরোটাই দেখবো আমরা। আমাদের এখনো ফেসবুক অনেক কিছু বাকি আছে স্যার। আমরা এখনো হচ্ছে বট সেটআপ দেখব, চ্যাটবট সেটআপ দেখবো, অ্যাডস ম্যানেজার দেখবো, পিক্সেল সেটআপ দেখবো, তারপর আর চেষ্টা বুস্ট তো একটা পেজ বুস্ট এরকম। জি জি জি, ওইটাই স্যার, ওইটাই হচ্ছে অ্যাডস। হ্যাঁ, ওইটাকে আমরা অ্যাডস বলছি। ওই পেজ বুস্ট করা বা পেজের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করানো, ওগুলো সব আমরা দেখব। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব যে একটা অ্যাডস যেন আমরা লাইভ দিতে পারি এবং লেটার ওটাকে নিয়ে আমরা জাজ করতে পারি যে আসলে অ্যাডসে দিলাম সবাই মিলে কি অবস্থা, টাকা নষ্ট হলো নাকি ভালো কিছু আসলো। ওকে, জি। জি, এটা আমরা রানিং পেজ নিয়ে দিব বাই দ্য ওয়ে। হ্যাঁ, আচ্ছা ভাই, আজকের কি ক্লাসের 2টা রেকর্ডিং ভিডিও হয়েছে? আচ্ছা, ক্লাসের ভিডিও রেকর্ডিং হয়েছে ভাই একটা। রিজন হচ্ছে মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, সো ভিডিও একটাই আছে, যেটা আমরা যে এখন করলাম। আমাদের অন্তর ভাইয়া ভাষাহীন। ভাইয়া, যে প্রথম দিকে তো অটো সেভ হওয়ার কথা না ওবিএমএস থেকে? না ভাইয়া, ওবিএস এ আসলে সেভ হয় না, যেরকম আমি এটা এখন